এইভাবেই অতি আলো নয়, আধারও নয়, একটা ভিডিও তুলি, যে হলো তেমন একটি বিষয় বা বস্তু জীব হতে পারে, যা নিয়ে সংক্ষেপে বলার চেষ্টা করব। আজ আমার একটু আগে যে ভিডিওটা আপলোড দিয়েছি ইউটিউবে, তা শুধু আমার মানে দাঁড়িয়ে আছি, আমাকে দেখা যাচ্ছে এমন একটা ভিডিও। কিন্তু কীভাবে আমি তাকিয়ে আছি, কোথায় তাকিয়ে আছি, তা দেখলে এমনটা মনে হবে আপনাদেরও যে আমি যা একটা কিছু দেখার চেষ্টা করছি তা হলো আমার মোবাইলের এই আপনার আর কি, যেমন এই ইয়েটা কি বলে, এই যে যেমন মোবাইলের এই যে আপনার এই যে ভিডিওটাও উঠতেছে, পর্দা না, মোবাইলের পর্দা, এইখানে এর চেয়ে ক্ষুদ্র কোনো বস্তু বা জীব হয় না। এবং যা দেখলাম তা হলো আমি ছাড়া এই দুনিয়ার আর কেউ তা দেখবেও না। যা আকাশে স্থাপিত যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটের উপর দিয়ে ক্ষুদ্রতরভাবে এই বস্তুটি দেখিয়ে দিল আমাকে, যে মনে হলো প্রথমে যে এটি একটি বস্তু গড়িয়ে উপর থেকে নিচ দিকে নামছে এবং সাইডে চলে গেল। কিন্তু তারপর আবার সাইড থেকে সাইড থেকে সেটা আবার ধীরে 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 উপরের দিকে আরেক সাইডে চলে গেল। তো তারপর আর কি আমি প্রথমটাকে যে ভিডিওতে বলবো যে দেখুন এই যে যাচ্ছে একটা, এটা কি আসলে। কিন্তু পরবর্তীতে ওইটাই বোধ হয় নাকি আর একটা ওদের গ্রুপ হবে, যখন ওই যে বললাম এই দ্বিতীয়বার দেখলাম আর কি যেতে, তো তখন বলতে চেয়েছিলাম যে দেখুন তো এটি কি দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু দেখা যাবে না বলে আমি আর ভিডিওটা তুললাম না। তো এখন গতকাল আমি খুঁজতেছিলাম যে আসলে দুনিয়াটা চলে কী দিয়ে, মনে হয় তেমন একটা গাছ আছে, তেমন একটা গাছ আমি ভিডিও তুললামও গতকাল, কিন্তু তাও আমার মনে করতে হলো না। আজ পেলাম আমি সেই রকম একটা, যেটা যে আমার কর্মসূচিতে যাদের বলিদান হবে তাদের হবেই, যেমন তার চেয়ে ক্ষুদ্র কোনো কিছু নাই আর কি, যা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ছাড়া দেখার মতো। তো এটা আমার এইটুকু আমি বলবো যে হয়তো আর কোনো দিনও পৃথিবীর কেউ এটাকে আর দেখবে না। বুঝতে পেরেছেন? আমার যে খালি চোখে এমন একটা বস্তুই হোক বা জীবই হোক, যা আমি দেখলাম এই জীবনে কোনো দিনও দেখিনি। তো তা আর হয়তো আমিও হয়তো আর দেখতে পাবো না, তখন দেখলাম আর কি। তো এরপর যদি প্রেসিডেন্ট ট্রাম্পও হয় তাহলে তারও বলিদানি হয়। তো এই কথাটা বলে আমি আপনাদেরকে সদল বলে বলিদানের জন্য বের হওয়া কর্তব্য বলে ধরে নিয়ে
সবাইকে। ধরুন যে এই ক্ষুদ্র বিষয়বস্তুটাকে যদি আমরা ছুরিকাঘাতে যদি আমরা আহত নিহত করতাম তাহলে কিছুই হতো না। তো বলিদান কর্মসূচিতে যার বলিদান হবে সে মানুষ হলো ওই রকমই পরে যে তার মস্তক যদি ছেদন করা হয়, হ্যাঁ, তা হতেও পারে।